প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসপিএম অ্যাগ্রোর ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শেডটা, এটা মূলত আমার 1000 হাঁসের শেড, কিন্তু যদিও আমাদের 1000 হাঁসের বাচ্চা নেই, আমাদের 850টা হাঁস আছে। তো আমি আজকে আমার শেডের খুঁটিনাটি বিষয়গুলো আবারও আপডেট দেওয়ার চেষ্টা করব যে আমাদের শেডে এখন বর্তমান কি অবস্থা এবং আমরা আমাদের হাঁসগুলার কি অবস্থা, সাথে আমাদের যে সাইডে যে পানির জায়গা আছে, মানে হাঁসের যে পানির জায়গা আছে সেটার কি অবস্থা। মেন জিনিস দেখানোর উদ্দেশ্য, আপনারা যারা নতুন খামার করবেন এরকম ভাবছেন, তারা যেন এই জিনিসগুলো দেখার পরে মানে কিভাবে একটা ফার্ম স্টার্ট করতে হবে সে বিষয়ে যেন প্রপারলি ধারণা পায়। তো অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে কন্টিনিউ করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি ইনফর্ম দিতে চাই, আমাদের খুব শীঘ্রই হয়তো কালকের থেকে মানে 1 তারিখ থেকে আমাদের একটা হাঁস বিষয়ে প্রশিক্ষণ আমাদের এই চ্যানেলেই আপলোড দেওয়া হবে, প্রতিদিন ডে বাই ডে ভিডিও। সেখানে আমি হাঁস খামারি হিসাবে, অভিজ্ঞ হাঁস খামারি হিসাবে আমি থাকব, প্লাস আমাদের জেলার যে ভেটেরিনারি চিকিৎসক আছে, মানে সরকারি যে চিকিৎসক আছে, তারা কিন্তু থাকবে এই বিশেষ করে এই আমাদের প্রশিক্ষণ পর্বে। তাই অবশ্যই যারা নতুন বা যারা ফার্ম করতে আগ্রহী বা যাদের হাঁসের ফার্ম আছে, অন্তত তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ প্রত্যেকটা ভিডিও আমরা সন্ধ্যা 6টার দিকে, মানে আগস্টের 1 তারিখ থেকে সন্ধ্যা 6টার দিকে আমরা আপলোড দিতে থাকবো পর্যায়ক্রমিকভাবে। পুরো আগস্ট মাস জুড়ে আমাদের এই প্রশিক্ষণ পর্বটা কিন্তু চলতে থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমার যে হাঁসের যে শেডটা সেটা আপনাদেরকে দেখাই। আর আজকের আবহাওয়া মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন আকাশের যে রং সেটা কিন্তু একেবারেই সুন্দর। হ্যাঁ, আর আমাদের এটা শেডের উপরে, আমাদের শেডে আমরা কিন্তু কোনো ধরনের কারেন্ট ব্যবহার করিনি, মানে বিশেষ করে আমরা কোনো ধরনের বিদ্যুতের সংযোগ আমরা কিন্তু আমাদের শেডে নিইনি। আর আমাদের শেড ফুল শেডটাই মূলত সৌর বিদ্যুতে আমাদের লাইট চলে। আপনাদেরকে আমি পুরো আমাদের শেড দেখাবো। এই যে আমাদের এটা হচ্ছে হাঁসের শেড। এই যে আমি আমার ফেস না দেখে আপনাদেরকে আমি শেডটা দেখানোর চেষ্টা করি। এই যে এটা আমাদের সম্পূর্ণটা আমাদের হাঁসের শেড, বিশেষ করে 1000 হাঁসের শেড, যদিও কিন্তু 1000 হাঁস আমরা উঠাই নেই, এখানে আমরা 850টা হাঁস উঠাইছি। আর আমাদের শেডের ভিতরে আমরা রাখছি হচ্ছে 3টা দরজা, একটা ওই সাইডে, একটা মাঝখানে, আর একটা এদিকে। আর আমাদের শেডটা মূলত সম্পূর্ণই বাঁশের তৈরি। এই যে সামনে দেখতে পাচ্ছেন কিছু ইট গাঁথা আছে, মানে পুরো সাইডটাই ইট দিয়ে গাঁথা আছে, যেটার লম্বালম্বি পুরা 67 ফিট, মানে লম্বায় যে আমাদের শেডটা, এটা একদম পুরোপুরি 67 ফিট। আর উপরে অবশ্যই টিন, এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উপরে আমাদের এখানে টিন দেওয়া আছে। আর টিনের উপরে কিন্তু আমাদের সোলার কানেকশনটা করা আছে, সেটা কিন্তু টিনের উপরে। আর আমরা একটু কম খরচে করার চেষ্টা করছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলা বাঁশের তৈরি, যে বেড়া মতন থাকে অন্তত সেইগুলা। আর যে আমরা এখানে যে নেটটা ব্যবহার করছি, এই নেটের মূল্যটাও অনেক কম, মাত্র 10 টাকা স্কোয়ার ফিট এই নেটটা। আর আমাদের সামনেটা উচ্চতা হচ্ছে 7.5 ফিট, 7.5 ফিটের ভিতরে নিচে এটা। আর উপরে টিন, মাঝখানে কিন্তু আমাদের এই যে তারের যে নেটটা, এটা আমাদের দেওয়া আছে। আর সাথে আমি একটু দেখাই আমাদের পানির জায়গাটা ঠিক এখানে। আর পানির জায়গাটা এই শেডের মানে একেবারেই পাশে, ঠিক আছে। আর যেহেতু পানিগুলা এখানে আমাদের প্রতিদিনই এই পানিটা চেঞ্জ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলা গোসল করছে। আর শেডের পিছন দিয়েও অবশ্যই এভাবে বেড়া দেওয়া আছে, যে তার কাটার বেড়া। আর এই তার কাটা বেড়াটা অবশ্যই আপনারা শুধু শেড ঘিরলেই হবে না, তার কাটা বেড়া দিয়ে এরকমভাবে এই যে বেড়াগুলা দেওয়ার পরে আপনারা এখানে শিয়াল বা কোনো ধরনের কোনো জীবজন্তু এখানে প্রবেশ করতে পারবে না, ঠিক এইভাবে করতে হবে। আর আমরা এখান থেকে পানিটা এখানে যাই, মানে বিশেষ করে এখানে যাই। আর এই পানিটা প্রতিদিন আমরা ডে বাই ডে চেঞ্জ করে থাকি। এই পানিটা সোজাসুজি নদীতে চলে যায় আমাদের, যেহেতু ফার্মের পাশেই নদী।
আর আমি একটু আমাদের যে বিদ্যুতের ব্যবস্থা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যেহেতু আমাদের বিদ্যুৎ খরচ একেবারেই শূন্য, তো সেই বিষয়টিও আপনাদেরকে একটু দেখাই আমি। আমার যেহেতু হাঁসের শেড, এই যে হাঁসগুলা এখানে বসে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অনেক সুস্থ হাঁসগুলা। আর আমাদের যে সৌর বিদ্যুতে এখানে কিন্তু খরচ হয়েছে মাত্র 5,000 টাকা। অবশ্যই আপনারা আমার আই বাটনে এই ভিডিওটা দিয়ে রাখবো যে আমি আসলে সৌর বিদ্যুৎটা কীভাবে করছি। তা আমি আজকে মোটামুটি আপনাদেরকে দেখাই একটু। এই যে আমার কন্ট্রোলার, এখানে দেখুন চার্জ ফুল, প্রতিদিনের চার্জ কিন্তু এখানে ফুল হয়ে যায় অটোমেটিক্যালি। আর এখানে আমার একটা সিসি ক্যামেরা আছে যেটা আমি বাসার থেকে হাঁস দেখতে পাই। আর এই যে এই লাইটগুলো মূলত 5 ওয়াট, ওদিকে একটা আছে, এদিকে এখানে একটা, টোটাল এরকম 4টা লাইট আছে। এবং কারেন্টের কিন্তু লাইট আছে, কারণ আমরা যখন বাইরে খেতে দিই ঠিক তখন এই যে এই ইনভার্টারটাই আমাদেরকে ব্যাকআপ দেয় অন্তত 3টা বাল্ব। সেই কারণে আমাদের বলবো যে এরকম একটা 30 ওয়াটের ব্যাটারি আর 65 ওয়াটের একটা সোলার আছে উপরে, আর এটা হচ্ছে কন্ট্রোলার। মূলত আমাদের এভাবে আর কি কোনো ধরনের বিদ্যুৎ খরচ আমাদের দেওয়া লাগে না। আর আপনাদেরকে আমাদের যে নদীটা আছে সেই নদীটা একটু দেখাই। মানে শেডের সামনে নদী, এরকমভাবে আপনাদের যদি খাল বা নদী থাকে তাহলে কোনো ধরনের টেনশন নেই। আর যে নদীটা, এই নদীতেই কিন্তু আমাদের হাঁস ছাড়া হবে, বিশেষ করে কালকের থেকেই, কারণ আমাদের নৌকা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থায় গ্রহণ করছি। আমি যদি একটু দেখাই আমাদের যে নদীটা, এই যে এখান দিয়ে আমরা স্লাইড করে দিয়েছি যাতে হাঁসটা সুন্দরভাবে নামতে পারে। কারণ এখান থেকে একটু নিচে আমাদের এরকমভাবে ব্যবস্থা। এই যে এখান থেকেও স্লাইড করা আছে, যেহেতু আমাদের এখানে এখনও নদীতে নামায়নি, ওদিকে একটা স্লাইড করে দিয়েছি। এখানে আমাদের এই জায়গাটায় হাঁস বিচরণ করবে, সাথে এই জায়গাতে আমরা কেটে দেব। আর এখান থেকে এই যে এইভাবে হাঁসটা নেমে ঠিক এই নদীতে চলে যাবে। আর এই নদীতেও কিন্তু ভরপুর খাবার আছে, সেই সব খাবারগুলাও মূলত হাঁসে খাবে। আর হাঁসে যদি আমরা প্রাকৃতিক খাবার কিছু দিতে পারি তাহলে আমাদের হাঁসের খাবার খরচ আরও 50% কমে যাবে। যদিও আমাদের খাবার খরচ একেবারেই কম করার চেষ্টা করি, কারণ আমাদের খাবার আমরা মূলত 15 থেকে 20 টাকা কেজির ভিতরে রাখছি। অবশ্যই আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারবেন আমার চ্যানেলে একটু ভিজিট করলেই, যে আমরা কিভাবে খাবার তৈরি করি। আর আমরা সামনে আরও একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব যে আমরা খাবার যেটা দিই সেটা কম রেটে কিভাবে সম্ভব, এবং কি কোন বেলায় কি খাবার খেতে দিই সেটার একটা পুরো রিভিউ আমরা আপলোড দিব, বিশেষ করে আমাদের এই চ্যানেলেই। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর খুব শীঘ্রই আমাদের এই যে হাঁসগুলোকে ডাক প্লেগ ভ্যাকসিন দিব, হয়তো কালকে আমাদের ডাক প্লেগ ভ্যাকসিন এদেরকে দিতে হবে, কারণ এখন হাঁসগুলো সুস্থ আছে, প্লাস ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়ার একদম মানে সুন্দরভাবে সময় চলে এসেছে। তাই আপনাদেরকে ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়াও দেখাবো কিভাবে দিতে হয়, কোনো ধরনের কোনো ডাক্তার ছাড়া আপনারা নিজেরাই যাতে ডাক প্লেগ ভ্যাকসিনগুলো করাইতে পারেন, সেই জন্য আপনাদেরকে ডাক প্লেগ কীভাবে করতে হয়, কিভাবে ওষুধটা মিক্সড করতে হয়, মানে A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমাদের যে প্রশিক্ষণ সেটা তো অবশ্যই চলবে, আর সেখানে তো আপনাদের প্রপারলি ধারণা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ যতটুকু আমি জানি এবং আমার যে চিকিৎসক আছে তারা যতটুকু জানে সম্পূর্ণটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কোনো ধরনের কোনো পেমেন্ট ছাড়াই। তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমাদের যে এখন পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজ হাঁসের বয়স মোটামুটি 25 দিন প্লাস। অবশ্যই খুব শীঘ্রই আমরা পুরো 0 থেকে 30 দিন পর্যন্ত কি ওষুধ আমাদের ফার্মে ইউজ করলাম আর আমাদের ফার্মে কোন ধকল আসছিল, মানে কি পরিমাণে কোন রোগটা হয়েছিল, সম্পূর্ণ আমাদের নিজের অভিজ্ঞতা আর কি শেয়ার করব খুব শীঘ্রই। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নিজেরা সবসময়তে আমাদের নিজেদের ফার্মের ভিডিওগুলো আপলোড করে থাকি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।